আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব দুষ্ট পথ থেকে ফিরে আসা। আর এই সম্বন্ধে আমরা ঈশ্বরের বাক্য আজকে আমরা দেখব এবং ধ্যান করব। আসলে আমরা দ্বিতীয় বংশাবলী তার 7 অধ্যায় 14 পদ আমরা পাঠ করি। আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে এবং আপনাদের পথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব। ঈশ্বর বলছেন, আমার প্রজারা যাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে, আর কি বলছেন, আমার মুখের অন্বেষণ করে, আর কি বলছেন, কুপথ থেকে ফিরে আসে, তাহলে আমি স্বর্গ থেকে তার শুনব। হালেলুয়া। এটা ঈশ্বরের একটা আহ্বান। ঈশ্বর তিনি আমাদেরকে ডাকছেন, তার সান্নিধ্যে তিনি আমাকে ডাকছেন। তিনি বলছেন যে যারা আমাকে বিশ্বাস করবে, যারা আমাকে গ্রহণ করবে, যারা আমার কাছে আসতে চাইবে, তিনি বলছেন আমার আশীর্বাদ পাওয়ার জন্য, আমার অনুগ্রহ পাওয়ার জন্য যদি কেউ আমার কাছে আসে, তাহলে তিনি বলছেন যে যদি তারা কুপথ থেকে ফিরে আসে, কুপথ, দুষ্ট পথ, মন্দ পথ, পাপের পথ থেকে ফিরে আসে আর এসে যদি আমার কাছে প্রার্থনা করে, তিনি বলছেন আমি সেই প্রার্থনা শুনব। আমেন। ঈশ্বর তিনি আমাদেরকে ডাকছেন, তিনি আমাদেরকে বলছেন যে আমরা যদি তার আশীর্বাদ পেতে চাই, যদি আমরা তার আরোগ্যতা লাভ করতে চাই, যদি আমাদের প্রত্যেকটা প্রার্থনার উত্তর পেতে চাই, তাহলে তিনি আমাদের সামনে যে শর্ত রাখছেন, যে বিষয়টা তিনি রাখছেন, আর সেটা হচ্ছে যে তুমি তোমার কুপথ থেকে ফিরে এসো, তোমার দুষ্টতা থেকে তুমি ফিরে এসো। আজ আমাদের বহু মানুষের জীবনে আমরা মন্দ পথকে বেছে নেই, দুষ্ট পথকে বেছে নেই। আমরা খুব সহজে আমরা দুষ্ট বিষয়গুলোকে ব্যবহার করে, মন্দ বিষয়গুলোকে ব্যবহার করে আমরা শর্টকাটে আশীর্বাদ পেতে চাই, আমরা শর্টকাটে আমাদের উন্নতি দেখতে চাই, আমরা শর্টকাটে আমাদের সমাধান পেতে চাই। আমরা যারা জগতের মধ্যে রয়েছি, আমরা জগতে কোনো যদি আমাদের কিছু সমস্যা হয়, আমরা যে কোনো দুষ্ট পথ, মন্দ পথ আমরা সহজে অবলম্বন করি। এখন দেখুন, যদি আপনি জগতের দিকে তাকিয়ে দেখেন, আপনি একজন চোরকে দেখুন যে চুরি করে, সে সহজে অর্থ উপার্জন করার জন্য সে কি করে, সে পরিশ্রম না করে সে কি করে, চুরি করে। আপনি দেখুন যে নেশা ভান করে, যে বিভিন্ন নেশা ভানে আসক্ত, আপনি দেখুন সে নিজে তৃপ্ত হওয়ার জন্য, নেশা করার জন্য, আনন্দ করার জন্য, উপভোগ করার জন্য, আমোদ প্রমোদ করার জন্য সে কি করে, নেশার সাহারা নেয়। দেখুন মানুষ চারদিকে বিভিন্ন দুষ্ট পথকে তারা বেছে নিয়েছে, মন্দ পথকে তারা বেছে নিয়েছে। আমরা যদি ঈশ্বরের কাছে এসেছি, ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, ঈশ্বর বলছেন যদি তুমি তোমার কুপথ থেকে ফিরে আসো, আমি তোমার প্রার্থনা শুনবো এবং আমি তোমাকে আরোগ্যতা দেব। হালেলুয়া। আজকে যদি আমরা আমাদের প্রার্থনার উত্তরগুলো পেতে চাই, যদি আজকে আমরা ঈশ্বরের আশীর্বাদগুলো লাভ করতে চাই, তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করছেন যেন আমরা সমস্ত দুষ্ট পথ ছেড়ে, সমস্ত কুপথ ছেড়ে, সমস্ত মন্দ পথ ছেড়ে যেন আমরা তার কাছে আসি। আর তার কাছে এসে যখন এইভাবে আমরা প্রার্থনা করবো, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবেন। দেখুন ঈশ্বর আরো বলছেন, চিরমীয় ভাববাদী তার 26 অধ্যায় 3 পদ, হয়তো তাহারা শুনিবে ও প্রত্যেকে আপন আপন কুপথ হইতে ফিরিবে, তা হইলে তাহাদের আচরণের দুষ্টতা পর্যন্ত আমি তাহাদের যে অমঙ্গল করিতে মনস্থ করিয়াছি তাহা হইতে ক্ষান্ত হইব। ঈশ্বর বলছেন, তিনি বলছেন যে প্রত্যেকে যদি কুপথ থেকে ফিরে আসে, তাদের আচরণের দুষ্টতা প্রযুক্ত আমি তাদের উপরে যে অমঙ্গল দেবার জন্য আমি মনস্থ করেছিলাম, তিনি বলছেন আমি সেখান থেকে ক্ষান্ত হব। বিশ্বাস ঈশ্বরের ক্রোধ, ঈশ্বরের ক্রোধে পতিত হওয়া সাংঘাতিক বিষয়, ঈশ্বরের বিচারে পতিত হওয়া সাংঘাতিক বিষয়। আমরা কেউ ঈশ্বরের মোকাবিলা করতে পারি না, আমরা কখনো ঈশ্বরকে প্রতিরোধ করতে পারি না। তিনি ন্যায় পরায়ণতার ঈশ্বর,
তিনি ধার্মিক ঈশ্বর, তিনি পবিত্র ঈশ্বর। আমরা কখনো দুষ্টতার সাহায্যে আমাদের শক্তির বলে আমরা কখনো ঈশ্বরের প্রতিরোধ করতে পারি না। বাইবেল বলে ঈশ্বরের সম্মুখে পতিত হওয়া ভয়ঙ্কর বিষয়। ঈশ্বর বলছেন যে আমি তোমাদের উপরে যে অমঙ্গল, আমি তোমাদের উপরে যে বিচার নামিয়ে আনার জন্য মনস্থ করেছি, যদি তুমি কুপথ থেকে ফিরে আসো তাহলে আমি ক্ষান্ত হব। ঈশ্বরের ক্রোধ যদি আমরা এড়াতে চাই, আজ বহু মানুষ ঈশ্বরের ক্রোধের মধ্যে রয়েছে। বহু মানুষ আজ বহু মানুষ, তার কারণ তাদের স্বেচ্ছাচারিতা, তাদের পাপ, তাদের অধার্মিকতা, তাদের মন্দ পথ। আর এই কারণে আজ বহু মানুষ ঈশ্বরের ক্রোধের মধ্যে রয়েছে। এটা তো ঈশ্বরের দয়া যে তিনি তার ক্রোধকে ধরে রেখেছেন, তিনি সেই ক্রোধকে তিনি ঢেলে দিচ্ছেন আমাদের উপরে। কিন্তু জেনে রাখুন, হয়তো আজকে আপনি পার পেয়ে যাচ্ছেন, আপনি চুরি ডাকাতি করে, নেশা ভাগ করে, ব্যভিচার করে, মন্দ কাজ করে, আপনি পাপের মধ্যে জীবনযাপন করে আজকে হয়তো আপনি রেহাই পেয়ে যাচ্ছেন, রক্ষা পেয়ে যাচ্ছেন। কিন্তু ন্যায়ের দিন, বিচারের দিনে একটাও পাপী রক্ষা পাবে না। ঈশ্বর প্রত্যেকটা পাপীকে, প্রত্যেকটা দুষ্ট ব্যক্তিকে তার কর্ম অনুযায়ী তিনি বিচার করবেন। আর সেই জন্য বাইবেল বলে ঈশ্বরের বিচারে পতিত হওয়া ভয়ঙ্কর বিষয়। ঈশ্বর বলছেন, যদি তুমি সেই বিচার এড়াতে চাও, যদি সেই ক্রোধ থেকে বাঁচতে চাও, তাহলে তোমাকে কুপথ থেকে ফিরে আসতে হবে। যদি আমরা ঈশ্বরের ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে চাই, তাহলে ঈশ্বর বলছেন তুমি তোমার কুপথ থেকে ফিরে এসো। আজ আমরা অনেকে কুপথের মধ্যে রয়েছে, মন্দ পাপের মধ্যে রয়েছে। আমরা একে অন্যের প্রতি আমরা ঘৃণা, তিক্ততা প্রকাশ করি, আমরা একে অন্যকে ক্ষমা করতে পারি না, আমরা একে অন্যকে ভালোবাসতে পারি না, আমরা একে অন্যকে সহ্য করতে পারি না, আমরা একে অন্যের ভালো দেখতে পারি না। আমাদের মধ্যে অনেক ধরনের মন্দতা, পাপ, আমাদের মধ্যে অনেক ধরনের মন্দ পথ থেকে যায়। ঈশ্বর বলছেন তুমি যদি সেই কুপথ থেকে ফিরে আসো, তাহলে আমি আমার ক্রোধকে ক্ষান্ত করব। আমরা পুরাতন নিয়মে দেখতে পাই, আমরা বাইবেল থেকে দেখতে পাই যে যারাই ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল, ঈশ্বরকে ক্রোধী করেছিল, ঈশ্বর তার ক্রোধ প্রযুক্ত তিনি তাদেরকে ধ্বংস করেছেন। পুরাতন নিয়মে ঈশ্বরের বিচার সরাসরি নেমে আসতো, আর আমরা এখন অনুগ্রহের যুগে বাস করছি, আর সেই জন্য আমরা রক্ষা পেয়ে যাচ্ছি। আর আমরা ভাবছি, ও ঠিক আছে, আরে এটা করলে আমার কোনো অসুবিধা নেই, এই পাপটা করলে আমার কোনো অসুবিধা নেই, আরে এই অন্যায়টা করলে আমার কোনো অসুবিধা নেই। আজকে হয়তো আমরা পার পেয়ে যাচ্ছি, তার কারণ আমরা অনুগ্রহের যুগে বাস করছি। ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করেছেন, ঈশ্বর আমাদেরকে ডাকছেন তুমি ফিরে এসো, ফিরে এসো। তিনি ধৈর্য ধরছেন। তিনি যদি পুরাতন নিয়মের মতো সরাসরি বিচার আমাদের সামনে নামিয়ে দিতেন, আমরা কেউ তার সামনে আসতে পারতাম না। তার কারণ আমাদের জীবনে এত পাপ রয়েছে, আমাদের জীবনে এত মন্দতা রয়েছে, আমাদের জীবনে এত অন্ধকার রয়েছে। যদি ঈশ্বর সরাসরি তার বিচার আমাদের জীবনে নামিয়ে দিতেন, আমরা কেউ রেহাই পেতাম না, কেউ রক্ষা পেতাম না। ঈশ্বর তিনি ধৈর্য ধরেন যাতে আমরা বিপদ থেকে ফিরে আসি, আমরা মন্দ পথ থেকে ফিরে আসি। মনে করছে নিনবী দেশের কথা, নিনবী দেশকে ঈশ্বর ধ্বংস করতে চেয়েছিলেন। তিনি জোনাকে পাঠিয়েছিলেন, যাও জোনা, ওই তুমি নিনবী নগরে গিয়ে প্রচার করো, যেন তাদেরকে বলো যে 40 দিন পরে আমি এই দেশকে আমি ধ্বংস করে দেব। 40 দিন সময় আছে, এই 40 দিন পরে এই নগরকে, এই দেশকে আমি ধ্বংস করে দেব। জোনা ঈশ্বর কত মতো সেখানে গিয়ে প্রচার করেছিল। আর যখন নিনবী দেশের লোকেরা প্রচার শুনেছিল, সেই ভালো বাণী শুনেছিল, ঈশ্বরের সেই সাবধান বাণী তারা শুনেছিল, তখন তারা ছোট থেকে বড়, প্রজা থেকে রাজা, এমনকি গৃহপালিত পশু পর্যন্ত তারা উপবাস করে তারা কুপথ থেকে ফিরে এসেছিল, তারা পাপ থেকে ফিরে এসেছিল, ঈশ্বরের কাছে তারা ক্ষমা চেয়েছিল। ঈশ্বর তিনি তাদেরকে যে ধ্বংস করবেন বলেছিলেন, তিনি তার ক্রোধকে সংবরণ করলেন। সেই জন্য সেই দেশের লোকেরা রক্ষা পেয়ে গেছিল। বিশ্বাসী, যদি আমরা পাপ থেকে ফিরে আসি, ঈশ্বর তিনি বলছেন আমি আমার ক্রোধকে ক্ষান্ত করব। যদি আপনি আপনার জীবনে, আপনার পরিবারে ঈশ্বরের ক্রোধকে থামাতে চান, তাহলে আপনাকে কুপথ থেকে ফিরে আসতে হবে, দুষ্ট পথ থেকে আপনি ফিরে আসতে হবে। আমরা দেখব বাইবেলে একজন রাজা যার নাম ছিল আহাব। প্রথম রাজা বলে তার 20 থেকে 29 পদ পর্যন্ত আমরা পাঠ করব। তখন আহাব এলিয়াকে কহিলেন, হে আমার শত্রু, তুমি কি আমাকে পাইয়াছ? তিনি কহিলেন, তোমাকে পাইয়াছি, কারণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তুমি তাহাই করিবার জন্য আপনাকে বিক্রয় করিয়াছ। দেখো, আমি তোমার উপরে অমঙ্গল উপস্থিত করিব ও তোমাকে নিঃশেষে ঝাঁটি দেব, এবং আহাব বংশের প্রত্যেক পুরুষকে
এবং ইসরায়েলের মধ্যে বদ্ধ ও মুক্ত সকল লোককে উচ্ছেদ করিব। আর আমি তোমার কুল নবাটের পুত্র জারবিয়ামের কুলের সমান ও ওহিয়ের পুত্র বাসার কুলের সমান করিব। ইহার কারণ তোমার সেই অসন্তোষজনক আচার ব্যবহার, যার দ্বারা তুমি আমাকে অসন্তুষ্ট করিয়াছ আর ইসরায়েলকে পাপ করাইয়াছ। আবার ইসরায়েলের বিষয়ে সদাপ্রভু বলিলেন যে কুকুরেরা জিসরায়েলের দুর্গ প্রাচীরের কাছে ইসাবলকে খাইবে। আহাবের যে কেহ নগরে মরিবে কুকুরেরা তাহা খাইবে, এবং যে কেহ মাঠে মরিবে আকাশের পক্ষীরা তাহাকে খাইবে। আহাব, যিনি আপন স্ত্রী ইসেবল কর্তৃক উত্তেজিত হইয়া সদাপ্রভুর সাক্ষাতে কদাচরণ করিতে আপনাকে বিক্রয় করিয়াছিলেন, তাহার তুল্য আর কেহ কখনো হয় নাই। আর সদাপ্রভু যে ইমরীয় দিগকে ইসরায়েল সন্তানগণের সম্মুখ হইতে অধিকারচ্যুত করিয়াছিলেন, তাহাদের সমস্ত ক্রিয়ানুসারে তিনি পুত্তলীদের অনুগামী হইয়া অতিশয় ঘৃণা কর্ম করিতেন। আহাব যখন ওই সকল কথা শুনিলেন, তখন আপন বস্ত্র ছিঁড়িলেন এবং গায়ে চট বাঁধিয়া উপবাস করিলেন, চটে শয়ন করিলেন এবং ধীরে ধীরে বেড়াইলেন। পরে তিসবীয় এলিয়ার কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, আহাব আমার সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছে, ইহা কি তুমি দেখিতেছ? সে আমার সাক্ষাতে আপনাকে অবনত করিয়াছে, এজন্য আমি তাহার জীবনকালে ওই অমঙ্গল ঘটাইব না, কিন্তু তাহার পুত্রের জীবনকালে তাহার কুলের উপরে সেই অমঙ্গল উপস্থিত করিব। আমেন। বাইবেলে একজন দুষ্ট রাজা, যার নাম হলো আহাব। আহাব বাইবেলের সবথেকে দুষ্ট রাজা, অতি মন্দ রাজা। কেন এই রাজা এত মন্দ? তার কারণ ঈশ্বর যেগুলো ঘৃণা করতেন, এই রাজা সেই কাজগুলো করতেন। সবসময় ঈশ্বর ঘৃণিত কাজ করতেন, সবসময় মন্দ কাজ করতেন, অন্যের উপরে জুলুম করতেন, অত্যাচার করতেন। তিনি ঈশ্বর ঘৃণিত কাজকর্মগুলো করতেন এবং সমস্ত ইসরায়েলকে ঈশ্বর থেকে দূরে নিয়ে গেছিল। আমরা জানি ঈশ্বর হলেন ইসরায়েলের ঈশ্বর, আর এই ইসরায়েল জাতিকে ঈশ্বর থেকে এই আহাব রাজা তার মন্দ কাজকর্মের দ্বারা ঈশ্বর থেকে দূরবর্তী করেছিল। লোকেরা এই রাজা দ্বারা প্রভাবিত হয়ে তারাও এই আহাব রাজার মতো ঈশ্বর ঘৃণিত কাজকর্ম করতে আরম্ভ করেছিল। যারা ঈশ্বর ঘৃণা করে সেই সমস্ত কাজগুলো আহাব রাজা করতে আরম্ভ করেছিল। আর সেই জন্য ঈশ্বরের ক্রোধ আহাবের উপরে নেমে এসেছিল এবং তার পরিবারের উপরে, তার বংশের উপরে নেমে এসেছিল। সেই সময় এলিউ, যিনি ঈশ্বরের লোক ছিলেন, ভাববাদী ছিলেন, ঈশ্বর এলিউকে আহাব রাজার কাছে পাঠালে, যাও তুমি আহাবকে গিয়ে বলো যে আমি তার উপরে, তার বংশের উপরে, তার পরিবারের উপরে আমি আমার ক্রোধ ফেলে দেব, আমি তার বংশকে ঝাঁটি দেব, মানে ঝাঁট দিয়ে আমি তার বংশকে পরিষ্কার করে দেব, সাফ করে দেব। বিশ্বাসী বংশ রক্ষা পায় ঈশ্বরের দয়ায়। আমেন। বংশ পরম্পরায় আমরা ঈশ্বরের আশীর্বাদ যদি লাভ করতে চাই, তাহলে ঈশ্বরের বাধ্যতায় আমাদের চলা উচিত। তার কারণ ঈশ্বর আমাদের বংশকে আগিয়ে দিতে পারেন, ঈশ্বর আমাদের বংশকে থামিয়ে দিতে পারেন, ঈশ্বর আমাদের বংশকে নিশ্চিহ্ন করতে পারেন। আহাব রাজা, যিনি ঈশ্বর বিরোধী কাজ করতেন, যিনি মন্দ কাজ করতেন, এই আহাব রাজার কাছে এলিউকে তিনি পাঠালেন। আর এলিউ আহাব রাজাকে গিয়ে বললেন যে আপনার উপরে এবং আপনার পরিবারের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে এসেছে, আর এই ক্রোধ থেকে আপনি বাঁচতে পারবেন না। দেখুন, আহাব যখন এই ভাববাণী শুনলো, যখন এই বার্তা শুনলো, তখন বাইবেল বলছে যে আহাব কি করেছিল? আহাব রাজা কি করেছিল? সে উপবাসের সঙ্গে সে চট পরে আর চট পেতে তার উপরে বসে সে শোক করেছিল। পুরাতন নিয়মে যখন লোকেরা উপবাস করতো, তখন তারা মাথায় ছাই মারত এবং তারা গায়েতে চট জড়াতো। এটা ছিল শোকের চিহ্ন, এটা ছিল অনুতাপের চিহ্ন। যখন এই চট পরিধান করত, তখন লোকেরা বুঝতো যে ইনি অনুতাপ করছেন বা ইনি বিশেষ কোনো প্রার্থনা করছেন, ইনি উপবাসের মধ্যে রয়েছেন। এটা ছিল একটা চিহ্ন। আর আহাব রাজা, তিনি রাজা হয়ে তিনি তার রাজবস্ত্র খুলে তিনি কি করেছিলেন? চট পরিধান করেছিলেন, আর চট পেতে তার উপরে বসে তিনি তার পাপের জন্য ঈশ্বরের কাছে অনুতাপ করেছিলেন।
ঈশ্বর আহাবকে দেখলেন যে আহাব কিভাবে তার কুপথ থেকে ফিরে সে অনুতাপ করছে, কিভাবে তার পাপের জন্য সে অনুশোচনা করছে। ঈশ্বর আহাবকে দেখলেন আর তিনি এলিয়াকে তিনি বললেন যে দেখো আহাব কিভাবে নিজেকে অবনত করেছে, আর সেজন্য আমি তার উপরে যে ক্রোধ আমি বলেছিলাম আমি সেই ক্রোধ তার উপর থেকে সরিয়ে দিলাম। আমেন, হালেলুয়া, হালেলুয়া। কেন ঈশ্বর তিনি বললেন যে আহাবের যদি কেউ নগরের মধ্যে মরে তাহলে কুকুরেরা তার রক্ত চেটে খাবে, আর যদি মাঠের মধ্যে তার পরিবারে কেউ মরে তাহলে আকাশের পাখিরা তার মাংস খাবে। কিন্তু ঈশ্বর এই যে কথা বললেন, আহাব এটা শোনার পরে সে অনুতাপ করেছিল, সে মন পরিবর্তন করেছিল, সে চট পরিধান করে চটে বসে উপবাসের সঙ্গে সে সব করেছিল তার পাপের জন্য, এবং ঈশ্বরের কাছে কথা দিয়েছিল যে সে পাপ থেকে ফিরে আসবে। সে নিজেকে নত করেছিল, আর সেই জন্য ঈশ্বর তিনি যে তার উপরে ক্রোধ ঢেলে দেবেন বললেন, এইসব ঠিক আছে আমি তার জীবনকালে আমি তার উপরে আমার ক্রোধ ঢালবো না। প্রিয় বিশ্বাসী, আহাব অতি মন্দ রাজা হয়ে, অতি দুষ্ট রাজা হয়ে কি করেছিল? মন পরিবর্তন করেছিল, অনুতাপ করেছিল তার পাপের জন্য। সে কুপথ থেকে ফিরে এসেছিল, উপবাসের সঙ্গে সে অনুতাপ করেছিল, আর সেজন্য ঈশ্বর তাকে রক্ষা করেছিলেন। প্রিয় বিশ্বাসী, যদি আমরা দুষ্ট পথে থাকি, পাপের মধ্যে জীবনযাপন করি, ওই পাপ যে পাপকে আপনি আশ্রয় করে রয়েছেন, যে পাপের উপরে আপনি অবলম্বন করে রয়েছেন, যে পাপকে আপনার জীবনের সাহারা বানিয়েছেন, যে পাপকে আপনি একটা সুখের রাস্তা হিসেবে বেছে নিয়েছেন, আনন্দের রাস্তা হিসেবে বেছে নিয়েছেন, আপনি জেনে রাখুন ওই পাপের দ্বারা আপনি আপনার জীবনকে ধ্বংস করে ফেলবেন। যদি আপনি চান ঈশ্বরের দয়া পেতে, ঈশ্বরের অনুগ্রহ পেতে, তাহলে আজকে আপনি যে পাপের মধ্যে রয়েছেন সেই পাপ থেকে আপনাকে ফিরে আসতে হবে, সেই দুষ্ট পথ থেকে আপনাকে ফিরে আসতে হবে। আপনি জানেন একজন ব্যক্তি হিসাবে, আপনি জানেন আপনি কোন পাপের মধ্যে লিপ্ত, আপনি কোন দুষ্ট পথে চলছেন, আপনি এটা ভালো করে জানেন। অন্যেরা না জানতে পারে, কিন্তু আপনার হৃদয় জানে, আপনার অন্তরাত্মা জানে যে আপনি কোন পাপের মধ্যে লিপ্ত, আপনি কিভাবে গোপনে এবং আপনি মানুষের সাক্ষাতে বা অসাক্ষাতে আপনি কিভাবে কোন পাপগুলোতে আপনি আসক্ত, এটা আপনি ভালো করে জানেন। আপনার বিবেক, আপনার হৃদয় আপনাকে হয়তো কতবার দংশন করেছে, হয়তো কতবার আপনাকে ধিক্কার জানিয়েছে, কতবার আপনাকে সাবধান করেছে, কিন্তু আপনি তোয়াক্কা করেননি, আপনি পরোয়া করেননি। আপনি ভালো করে জানেন আপনি কোন পাপের মধ্যে রয়েছেন। আজকে যদি আপনি ঈশ্বরের ক্রোধ থেকে নিজেকে বাঁচতে চান, আপনি যদি আপনার ধ্বংস থেকে নিজেকে বাঁচতে চান, আপনার পরিবারকে বাঁচাতে চান, আপনার নিজের জীবনকে বাঁচাতে চান, তাহলে ঈশ্বর বলছেন যে তুমি আহাবের মতো নিজেকে নত করো। আমেন, তুমি নিজেকে নত করো। আমরা আরেকজন রাজাকে দেখি, রাজা মনুষ্য। আমরা দ্বিতীয় বংশবৃত্তান্ত 33 অধ্যায় 10 থেকে 13 পদ দেখি। আর সদাপ্রভু মনুষ্য ও তাহার লোকদের কাছে কথা কইতেন, কিন্তু তাহারা কর্ণপাত করিতেন না। এই জন্য সদাপ্রভু তাহাদের বিরুদ্ধে অসুর রাজের সেনাপতিদিগকে আনিলেন, আর তাহারা মনুষ্যকে হাত করি দিয়া তাহাকে শৃঙ্খলে বদ্ধ করিয়া ব্যাবিলে লইয়া গেল। তখন সংকটাপন্ন হইয়া তিনি আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে বিনতি করিলেন ও আপন পিতৃপুরুষদের ঈশ্বরের সম্মুখে আপনাকে অতিশয় অবনত করিলেন। এইরূপে তাহার কাছে প্রার্থনা করিলে তিনি তাহার প্রার্থনা গ্রাহ্য করিলেন। তাহার বিনতি শুনিয়া তাহাকে পুনর্বার জেরুসালেমে তাহার রাজ্যে আনিলেন। তখন মনুষ্য জানিতে পারিলেন যে সদাপ্রভুই ঈশ্বর। আমরা ইসরায়েলের আরেকজন রাজাকে দেখতে পাই, যার নাম হচ্ছে মনুষ্য। আর এই মনুষ্যের বাবা তিনি ছিলেন একজন রাজা, রাজা হিজকিয়। এই হিজকিয় রাজা তিনি একজন ঈশ্বর ভীরু রাজা ছিলেন। তার রাজ্যের মধ্যে যখন তিনি রাজা ছিলেন, রাজা হিজকিয় যখন দেশকে নেতৃত্ব করছিলেন, পরিচালনা করছিলেন, তখন এই হিজকিয় রাজা সমস্ত ইসরায়েলীদেরকে ঈশ্বরের দিকে পরিচালিত করেছিলেন, ঈশ্বরের কাছে নিয়ে এসেছিল, সমস্ত উচ্চ স্থলগুলো ভেঙে দিয়েছিল, যেগুলো ঈশ্বর বিহীন কাজকর্ম ছিল সেগুলো তিনি দেশের মধ্যে থেকে দূর করে দিয়েছিলেন। সমস্ত দেশের মানুষদেরকে তিনি ঈশ্বরের কাছে ফিরিয়ে এনেছিলেন। এই হিজকিয় রাজার একটি কঠিন রোগ হয়েছিল, আর এই রোগ থেকে ঈশ্বর তাকে বাঁচিয়েছিলেন। এমন একটি কঠিন রোগ যে রোগে তার মৃত্যু অনিবার্য, এবং ঈশ্বর তার কাছে ভাব বানিয়ে দিয়েছিলেন যে তুমি সবকিছু তৈরি করে রাখো, রেডি করে রাখো, কারণ তোমার মৃত্যু হবে। কে সিংহাসনে বসবে,
কে দেশকে পরিচালনা করবে, কিভাবে তোমার সবকিছু ঠিকঠাক থাকবে, কিভাবে কাজকর্ম হবে, তুমি সবকিছু ঠিক করে রাখো, তারপরে তোমার মৃত্যু হবে। রাজা হিজকিয়্যাহ ঈশ্বরের এই বার্তা শুনে তিনি কি করেছিলেন? ঈশ্বরের কাছে কেঁদেছিলেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। আর ঈশ্বর এই হিজকিয়্যাহ রাজাকে তিনি আশীর্বাদ করেছিলেন। তার প্রার্থনা শুনে তার আয়ুকে তিনি আরো 15 বছর বাড়িয়ে দিয়েছিলেন। হালেলুয়া। এই হিজকিয়্যাহ রাজার পুত্র হলেন রাজা মনোশী। যখন হিজকিয়্যাহ রাজা মারা গেল, তখন তার জায়গাতে তার সিংহাসনে তার পুত্র মনোশী বসলো এবং মনোশী দেশকে পরিচালনা করতে লাগলো। কিন্তু এই মনোশী রাজা কি করেছিল? তার বাবা যেভাবে ভালো ভালো কাজ করেছিল, লোকেদেরকে ঈশ্বরমুখী করেছিল, এই মনোশী যখন রাজা হয়েছিল তখন লোকেদেরকে কি করেছিল? ঈশ্বর থেকে দূরে নিয়ে গেছিল। যেমন একজন রাজা বা একজন নেতা মানুষকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। একজন রাজা বা একজন নেতা মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য যথেষ্ট ভূমিকা রাখে। এই মনোশী রাজা, সে যখন রাজা হয়েছিল তখন লোকেদেরকে কি করেছিল? ঈশ্বর থেকে দূরে নিয়ে গেছিল। সেও একদম মন্দ কাজ করতে আরম্ভ করেছিল। সে সর্বদাই ঈশ্বর ঘৃণিত, ঈশ্বরের অবাধ্যতার মধ্যে জীবনযাপন করেছিল। কিন্তু দেখুন, এখানে আমরা দেখতে পাই তার এই পাপের জন্য, তার এই অবাধ্যতার জন্য, তার এই ঈশ্বরবিহীন জীবনযাপনের জন্য, তার দুষ্ট পথ অবলম্বন করার জন্য ঈশ্বর কি করলেন? শত্রুকে পাঠালেন তার দেশে এবং তার দেশকে আক্রমণ করলো। এবং এই মনোশী রাজাকে কি করলো? হাতে হাত করা করিয়ে তাকে বন্দী করে বাবিল দেশে নিয়ে গেল। জেরুজালেম থেকে তাকে বন্দী করে বাবিল দেশে নিয়ে গেল। শুনছি সকলে? জানবেন, শত্রু তখনই আপনাকে বন্দী করবে, শত্রু তখনই এসে আপনার উপরে অধিকার ফলাবে, শত্রু তখনই এসে আপনার উপরে জুলুম করবে, অত্যাচার করবে যখন আপনি পাপের মধ্যে চলবেন, আপনি দুষ্ট পথে চলবেন, আপনি ঈশ্বর ঘৃণিত কাজকর্ম করবেন, আপনি স্বেচ্ছাচারী অবাধ্যতার জীবনযাপন করবেন। তখন ঈশ্বর শত্রুকে পাঠাবেন যেন শত্রু এসে আপনাকে বন্দী বানাতে পারে। বাইবেল অভিশাপ অকারণে আসে না। অভিশাপ আসার পিছনে কিছু না কিছু কারণ থাকে। আজকে আমরা অনেকে অনেক সমস্যার মধ্যে জর্জরিত, আজকে আমরা অনেকে শত্রু দ্বারা আক্রান্ত, আজকে আমরা শয়তান দ্বারা আক্রান্ত, বিভিন্ন রোগ পীড়া সমস্যা পরীক্ষা নিরীক্ষা আমাদের অনেকের জীবনকে জর্জরিত করে গেছে। এর পিছনে একটা কারণ হলো আমাদের জীবনের পাপ, আমাদের জীবনের দুষ্টতা। এই মনোশী রাজাকে বাবিলের রাজা এসে বন্দী করে নিয়ে গেছিল এই কারণে, তার মন্দ পাপের জন্য, তার স্বেচ্ছাচারিতার জন্য, তার ঈশ্বরবিহীন জীবন যাপনের জন্য, তার দুষ্ট পথ অবলম্বন করার জন্য এই বাবিলের রাজা তাকে বন্দী করেছিল। আমরা তার পিতা হিজকিয়্যাহ রাজাকে দেখতে পাই, যিনি বাধ্যতায় চলেছেন, ঈশ্বরের সেবা করেছেন, ঈশ্বরের ভয়ে জীবনযাপন করেছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে ঈশ্বর তার আয়ুকে 15 বছর বৃদ্ধি করেছিলেন। কিন্তু তার ছেলে যখন মনোশী রাজা হয়েছে তখন সে ঈশ্বর ঘৃণিত কাজ করেছে, দুষ্ট পথ অবলম্বন করেছে, আর সেজন্য ঈশ্বর বহিরাগত শত্রুকে অনুমতি দিয়েছে এই মনোশী রাজাকে বন্দী করে বাবিল দেশে নিয়ে যাওয়ার জন্য। যখন এই মনোশী রাজা বন্দী হয়ে বাবিল দেশে গেল, আর সেই দেশে গিয়ে তখন সে তার পিতার ঈশ্বরকে স্মরণ করতে লাগলো, আর সে অনুতাপ করতে লাগলো, সে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে লাগলো, ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে লাগলো। ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করো, আমার পাপ তুমি ক্ষমা করো। সে তখন ঈশ্বরের কাছে অনুতাপ করলো, মনকে পরিবর্তন করলো। দেখুন তার ফল কি হয়েছিল? যখন এইভাবে সে নিজেকে অবনত করেছিল, যখন এইভাবে সে প্রার্থনা করেছিল তার পাপের জন্য, তার ভুল জীবন যাপনের জন্য, তার অধার্মিকতার জন্য, তার দুষ্ট পথ অবলম্বন করার জন্য যখন ঈশ্বরের কাছে ক্ষমা চেয়েছিল, ঈশ্বর তার প্রার্থনা শুনলেন এবং তাকে সেখান থেকে মুক্ত করে আবার তিনি জেরুজালেমে তাকে নিয়ে আসলেন। হালেলুয়া। যখন আপনি দুষ্টতার পথকে ছাড়বেন, আপনি ঈশ্বরের কাছে নিজেকে অবনত করবেন, আপনি পাপ থেকে ফিরে আসবেন, ঈশ্বর আপনার জীবন থেকে বন্দী দশাগুলোকে সরাবে, আপনার জীবন থেকে শত্রুগুলোকে সরাবেন, আপনার জীবন থেকে সমস্যাগুলোকে সরাবেন, আপনার জীবন থেকে ব্যাধিগুলোকে সরাবেন, আপনার জীবন থেকে সমস্ত বন্ধনকে তিনি খুলে দেবেন। যখন আমরা কুপথ থেকে ফিরে আসবো, দুষ্ট পথ থেকে ফিরে আসবো। এখানে মনোশী রাজা তিনি দুষ্ট পথ থেকে ফিরে এসেছিলেন, আর সেই জন্য ঈশ্বর তিনি তার প্রার্থনা শুনেছিলেন এবং তাকে আবার নিজ দেশে তাকে ফেরত পাঠিয়েছিলেন। হালেলুয়া, হালেলুয়া। আপনার পাপের জন্য, আপনার অধার্মিকতার জন্য যা কিছু আপনি হারান, যা কিছু আপনি খইয়ে ফেলেন, যদি আপনি সেই পাপ থেকে ফিরে আসেন, ঈশ্বর সেইগুলোকে আবার আপনার জীবনে ফিরে দিতে পারেন। আমেন, হালেলুয়া।
আমরা দেখব যে আজকে যে নির্দেশ, ঈশ্বরের বাক্য থেকে আমাদের প্রতি যে নির্দেশ, অনুতাপ করা, মনকে পরিবর্তন করা, কিভাবে অনুতাপ আসে আমরা 2 করিন্থীয় 7:9 থেকে 10 পদ দেখব। এখন আমি আনন্দ করিতেছি, তোমাদের মনোদুঃখ হইয়াছে সেজন্য নয়, কিন্তু তোমাদের মনোদুঃখ যে মন পরিবর্তনজনক হইয়াছে সেই জন্য, কারণ ঈশ্বরের মতানুযায়ী মনোদুঃখ তোমাদের হইয়াছে, যেন আমাদের দ্বারা কোনো বিষয়ে তোমাদের ক্ষতি না হয়। কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তাহা পবিত্রজনক এমন মন পরিবর্তন উৎপন্ন করে যা অনুশোচনীয় নয়, কিন্তু জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে। বাইবেল আমাদেরকে বলছে যদি ঈশ্বর থেকে আমাদের মনোদুঃখ হয়, তাহলে সেই মনোদুঃখ আমাদের জীবনকে পরিবর্তন করে। শুনছেন সকলে? যখন ঈশ্বর থেকে আমাদের মনোদুঃখ হয়, তখন সেই মনোদুঃখ আমাদের জীবনকে পরিবর্তন করে। আবার জগতের মনোদুঃখ আছে, কিন্তু সেই মনোদুঃখ মৃত্যুজনক। দেখুন, জগতের যে মনোদুঃখ যখন মানুষের মধ্যে আসে, তারা ভেঙে পড়ে। আরে আমি চাকরিটা পেলাম না, আরে আমি ব্যবসায় সাকসেসফুল হলাম না, আরে আমার এই কাজটা ঠিকভাবে হলো না, আরে আমার এই সমস্যা কিছুতে গেল না। মানুষ এমন ভাবে মনোদুঃখে আক্রান্ত হয়ে যায় যে তারা ভুল ডিসিশন নিয়ে নেয়, তারা সুইসাইড করে, আত্মহত্যা করে, তারা আরো ঘৃণ্য কাজ করতে আরম্ভ করে। বাড়ি বলছে জগতের যে মনোদুঃখ তা মৃত্যু সাধন করে, কিন্তু ঈশ্বরের যে মনোদুঃখ তা পরিত্রাণজনক এবং এমন মনোদুঃখ আমাদের এমন পরিবর্তন করে যে আমরা সুন্দর জীবন ঈশ্বরের কাছ থেকে লাভ করতে পারি। হালেলুয়া! ঈশ্বরের মনোদুঃখ আমাদের জীবনে প্রয়োজন আছে, ঈশ্বর থেকে আসা মনোদুঃখ আমাদের প্রয়োজন আছে। জগতের মনোদুঃখ মৃত্যু সাধন করে, কিন্তু ঈশ্বর থেকে আসা মনোদুঃখ আমাদের পরিত্রাণ পেতে সাহায্য করে। আজকে আমাদের দরকার, আমাদের জীবনে দরকার ঈশ্বর থেকে আসা মনোদুঃখ। যখন ঈশ্বর থেকে আমাদের জীবনে মনোদুঃখ আসে, যখন পবিত্র আত্মা আমাদের সঙ্গে কথা বলে, ঈশ্বর যখন তার বাক্যে তারা আমাদের সঙ্গে কথা বলেন, তখন আমরা নতুন দৃষ্টিভঙ্গি পাই, আমাদের আত্মিক চোখ খুলে যায়, আমরা কিছু প্রত্যাশা লাভ করি, আমরা কিছু প্রেরণা লাভ করি। আমরা তখন পাপকে ছেড়ে দিই, আমরা তখন দুষ্ট পথকে ছেড়ে দিই, আমরা মন্দ পথকে ছেড়ে দিই, আমরা সমস্ত জাগতিক জীবনকে ছেড়ে দিই। তখন আমরা সিদ্ধান্ত নেই যে আমি আর এই পাপ করবো না, আমি আর এই অধার্মিকতায় চলবো না, আমি আর এই মন্দ কাজ করবো না, আমি আর নেশা ভান করবো না, আমি আর আমার জীবনে এই বদ্ধ অভ্যাস রাখবো না। আমি আজকে এখনই এই সিদ্ধান্ত নিচ্ছি যে আমি আর কুপথে চলবো না। আর এটা হচ্ছে ঈশ্বর থেকে আসা মনোদুঃখ। যখন এই মনোদুঃখ আমাদের মধ্যে হয়, তখন আমরা পাগলের মতো ঈশ্বরকে খুঁজতে আরম্ভ করি। প্রভু তুমি পারো আমাকে বাঁচাতে, প্রভু তুমি পারো আমাকে রক্ষা করতে, তুমি পারো আমাকে নতুন জীবন দিতে, প্রভু তুমি পারো আমাকে তুলে ধরতে। যখন এই মনোদুঃখ আমাদের জীবনে হয়, তখন সত্যি আমাদের জীবন পরিত্রাণজনক হয়ে ওঠে। হালেলুয়া! আমি ঈশ্বর থেকে তখন পরিত্রাণ লাভ করি, আমাদের জীবন তখন বদলাতে শুরু হয়। তখন আমরা পাপ থেকে পা টেনে নেই, আমরা মন্দ জীবন থেকে পা টেনে নেই, আমরা দুষ্ট পথ থেকে পা টেনে নেই, আর সেটাই আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। হালেলুয়া! হালেলুয়া! সেটা আমাদের জীবনে দরকার ঈশ্বরীয় মনোদুঃখ, যেটা পরিত্রাণজনক। জানবেন, পাপের ক্ষমার জন্য অনুতাপের ভূমিকা অপরিহার্য। পাপের ক্ষমার জন্য অনুতাপের ভূমিকা অপরিহার্য। আমরা প্রেরিত 8 অধ্যায় 18 থেকে 22 পদ দেখব। আর সিমোন যখন দেখিল প্রেরিতদের হস্তার্পণ দ্বারা পবিত্র আত্মা দত্ত হইতেছেন, তখন সে তাহাদের নিকটে টাকা আনিয়া কহিল, আমাকেও এই ক্ষমতা দিও, যেন আমি যাহার উপরে হস্তার্পণ করিব সে পবিত্র আত্মা পায়। কিন্তু পিতর তাহাকে বলিলেন, তোমার রৌপ্য তোমার সঙ্গে বিনষ্ট হোক, কেননা ঈশ্বরের দান তুমি টাকা দিয়া ক্রয় করিতে মনস্থ করিয়াছ। এই বিষয়ে তোমার অংশ কি অধিকার কিছুই নাই, কারণ তোমার হৃদয় ঈশ্বরের সাক্ষাতে সরল নয়। অতএব তোমার এই দুষ্টতা হইতে মন ফিরাও এবং প্রভুর কাছে বিনতি করো, কি জানি তোমার হৃদয়ের কল্পনার ক্ষমা হইলেও হইতে পারে। আমরা এখানে দেখতে পাই জাদুকর সিমন, সে তার জাদুর কার্যের দ্বারা সে লোকেদেরকে বশ করে রেখেছিল। এই সমরীয় নগরের লোকেরা তারা এই দুষ্ট আত্মার দ্বারা প্রভাবিত ছিল।
এই দুষ্ট আত্মা তাদেরকে বশ করে রেখেছিল। জাদুটোনার আত্মা, তন্ত্রমন্ত্রের আত্মা এই নগরকে বশ করে রেখেছিল। আর এই শিমন যে ছিল জাদুকর, সে তার এই জাদুবিদ্যা দ্বারা সে লোকেদের উপরে কর্তৃত্ব করত। লোকেরা তাকে ভয় করত, লোকেরা তাকে সম্মান করত, লোকেরা তার অধীনে জীবনযাপন করত। আর এই জাদুকর শিমন সে যেমন ইচ্ছা লোকেদেরকে সেইভাবে পরিচালিত করত। কিন্তু যখন ফিলিপ এই শহরে নগরে গেলেন, আর সেখানে গিয়ে তিনি যখন সুসমাচার প্রচার করতে আরম্ভ করলেন, তখন লোকেরা এই বন্ধন থেকে মুক্ত হয়ে তারা খ্রিস্টের কাছে আসতে লাগলো। বিশ্বাসী জানবেন, যেখানে সুসমাচার পৌঁছায়নি সেখানে অন্ধকারের রাজ্য কর্তৃত্ব করে। যখনই সুসমাচার সেখানে পৌঁছাবে তখন লোকেরা এই সমস্ত দুষ্ট আত্মার কবল থেকে তারা মুক্ত হবে। যখন ফিলিপ শহরে নগরে প্রচার করতে আরম্ভ করলেন, তখন লোকেরা যারা এই জাদুকর শিমনের অধীনে জীবনযাপন করছিল, এই স্পিরিট অফ উইচক্রাফটের আন্ডারে তারা ছিল, তারা এই বন্ধন থেকে মুক্ত হয়ে তারা বেরিয়ে আসলো। যখন তারা বেরিয়ে আসলো তখন ফিলিপ পিতরকে ডেকে পাঠালেন যেন বেরিয়ে এসে আর লোকেদের জন্য প্রার্থনা করে এবং তারা যেন পবিত্রতা পায়। পিতর যখন আসলেন তখন তিনি সময়ে লোকেদের জন্য প্রার্থনা করতে লাগলেন। যখন তিনি প্রার্থনা করছেন তখন লোকেদের উপর পবিত্রতা নেমে আসছে। তারা পবিত্রতার ভাষাতে কথা বলছে। তাদের মধ্যে পবিত্রতার বিভিন্ন বরদান দেখতে পাওয়া যাচ্ছে, বিভিন্ন চিহ্ন কার্য অদ্ভুত লক্ষণ সাধিত হচ্ছে। যখন এই জাদুকর শিমন দেখলো, আরে বাহ, এ তো দারুণ বিষয়, শুধু যিশুর কথা বললেই প্রার্থনা করলে অলৌকিক কাজ হচ্ছে। তখন সে কি করলো, একটা ব্যাগে করে কিছু টাকা নিয়ে আসলো আর পিতরের হাতে দিল। আপনি এই টাকাটা নিন আর আমাকে ওই পাওয়ারটা দিন, আমাকে ওই বরদান দিন। আমি এই টাকাটা আপনাকে দিতে চাই আর ওই বরদানটা আমি কিনতে চাই। পিতর বলছেন যে তুমি অনেক দুষ্ট মানুষ, তোমার হৃদয় দুষ্টতাতে ভরা, তোমার হৃদয় ছলেতে ভরা, তোমার হৃদয় মন্দতাতে ভরা। তার কারণ তুমি ঈশ্বরের দান টাকা দিয়ে কিনতে এসেছো, সেই জন্য তোমার টাকাও বিনষ্ট হবে আর তার সঙ্গে তুমিও বিনষ্ট হবে। যখন পিতর তাকে এইভাবে চেতনা দিলেন, তখন এই সমরী নগরকে যখন যেভাবে সে পরিচালিত করছিল, ভেতরে গেছিল এই শিমন, সে বলছে যে আপনি আমার হয়ে প্রার্থনা করুন যেন ঈশ্বর আমাকে ক্ষমা করেন, যেন আমার উপরে কোনো ধ্বংস সাধিত না হয়। এখানে আমরা দেখতে পাই পিতর তাকে কি বলছে 22 পদে, অতএব তোমার এই দুষ্টতা হইতে মন ফিরাও এবং প্রভুর কাছে বিনতি করো, কি জানি তোমার হৃদয়ের কল্পনার ক্ষমা হইলেও হইতে পারে। যে বিশ্বাসী, এই জাদুকর শিমন সে কি করেছিল, টাকা দিয়ে ঈশ্বরের দানকে কিনতে এসেছিল। জাগতিক বিষয় দিয়ে কখন ঈশ্বরের দানকে কেনা যায় না, টাকা পয়সা ধন দৌলত দিয়ে কখন ঈশ্বরের দানকে কেনা যায় না, অর্থ দিয়ে সম্পদ দিয়ে কখনো পরিত্রাণকে কেনা যায় না। এটা ঈশ্বরের দেওয়া বিনামূল্যের উপহার। হালেলুয়া! এই উপহার ঈশ্বর বিনামূল্যে দিয়েছেন, এর জন্য আমাদের কোনো মূল্য চুকাতে হয়নি। ঈশ্বরই সমস্ত মূল্য চুকিয়েছেন। তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমার আপনার পাপের জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানুষের পাপের জন্য তিনি ক্রুশে বলি দিয়েছেন। তিনি যা করার করেছেন, আমাদেরকে কিছু করতে হয়নি। আমরা কখনো টাকা দিয়ে, ধন সম্পদ দিয়ে পরিত্রাণকে কিনতে পারি না, ক্ষমাকে কিনতে পারি না, আমরা কখনো ঈশ্বরের বরদানকে কিনতে পারি না। যদি আমাদের মধ্যে এই ধারণা থাকে, তার মানে আমাদের মধ্যে দুষ্টতা রয়েছে, আমাদের মধ্যে ছল চাতুরি রয়েছে, আমাদের জীবনে মন্দতা রয়েছে। এই শিমনের জীবনে তা ছিল। সেটা পিতর তাকে বলছে যে টাকার সঙ্গে তুমিও বিনষ্ট হবে। বলছে আপনি আমার জন্য প্রার্থনা করুন যেন আমি বিনষ্ট না হই, আমি ধ্বংস না হই। পিতর বলছে তুমি প্রার্থনা করো, মন ফেরাও, প্রভুর কাছে বিনতি করো, তোমার হৃদয়ের কল্পনার ক্ষমা হইলেও হইতে পারে। যে বিশ্বাসী, ক্ষমা আমাদের জীবনে একান্ত প্রয়োজন আছে। ক্ষমা পাওয়ার জন্য অনুতাপ অপরিহার্য ভূমিকা রাখে। পিতর বলছে তুমি অনুতাপ করো, মন ফেরাও, তুমি পাপ থেকে ফিরে এসো, তোমার সমস্ত কুক্রিয়ার জন্য তুমি অনুতাপ করো, তোমার পাপ থেকে ফিরে এসো, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করো। তাহলে ঈশ্বর তোমার প্রার্থনা শুনবেন, ঈশ্বর তোমার উপর থেকে ক্রোধকে দূর করবেন, ঈশ্বর তোমাকে তুলে ধরবেন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন, ঈশ্বর তোমাকে তার অনুগ্রহ দান করবেন। এই বিশ্বাসে যদি আমরা ঈশ্বরের অনুগ্রহ পেতে চাই, ঈশ্বরের আশীর্বাদ পেতে চাই, যদি আমরা আমাদের অবস্থাকে পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের মন ফেরাতে হবে, আমাদের অনুতাপ করতে হবে।
আমাদের জীবনে দরকার ঈশ্বরের ক্ষমা, আমাদের জীবনে দরকার অনুতাপ। যখন আমরা অনুতাপ করি ঈশ্বরের কাছে আমাদের পাপের জন্য, আমাদের কুক্রিয়ার জন্য, আমাদের দুষ্ট কর্মের জন্য, যখন আমরা অনুতাপ করে প্রভু আমি পাপ করেছি, আমি এই জায়গায় তোমার বিরুদ্ধাচরণ করেছি, প্রভু আমি এখানে তোমার অবাধ্য হয়েছি, প্রভু আমি এখানে স্বেচ্ছাচারী হয়েছি, যখন প্রভুর কাছে আমরা নিজেকে এভাবে নত করি, বিনত করি, তখন ঈশ্বর তিনি আমাদের পাপকে তিনি ক্ষমা করেন। হালেলুয়া। আমাদের জীবনে দরকার ক্ষমা, পাপের ক্ষমা। আর এই ক্ষমার জন্য অনুতাপ আমাদের জীবনে একান্ত প্রয়োজন আছে। কিন্তু বলছে তুমি মন ফেরাও, তুমি মন ফেরাও। যিশু যখন প্রথম প্রচার করতে আরম্ভ করেছিলেন তখন তার আহ্বান ছিল মন ফেরাও, কেন স্বর্গরাজ্যের সন্নিকট হলো। যখন জন বাপ্তিস্ম তিনি প্রচার করতে আরম্ভ করেছিলেন তখন জন বাপ্তিস্ম এই প্রচার করেছিলেন তোমরা মন ফেরাও, কেন স্বর্গরাজ্যের সন্নিকট হলো। প্রিয় বিশ্বাসী, স্বর্গরাজ্য আমাদের কাছে যদি আমরা মন ফেরাই, আমাদের পাপ থেকে ফিরে আসার প্রয়োজন আছে, আমাদের অধার্মিকতা থেকে ফিরে আসার প্রয়োজন আছে, আমাদের সমস্ত কুক্রিয়া থেকে ফিরে আসার প্রয়োজন আছে। যখন আমরা পাপ থেকে ফিরে আসি, অনুতাপ করি, ঈশ্বর আমাদের ক্ষমা করেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। কেন আমাদের পাপ থেকে ফিরে আসতে হবে জানবেন প্রিয় বিশ্বাসী? আমাদের এটা জানতে হবে যে পাপের জন্য আমরা মারা গেছি, আমরা পাপের জন্য মারা গেছি। আসলে আমরা বাইরে দিকে অংশ দেখি, রোমিও তার 6:1-2 পদ। তবে কি বলিব, অনুগ্রহের বাহুল্যে যেন হয় এই নিমিত্ত কি পাপে থাকিব, তাহা দূরে থাকুক। আমরা তো পাপের সম্বন্ধে মরিয়াছি, আমরা কি প্রকারে আবার পাপে জীবনযাপন করিব? বাইবেল বলছে আমরা পাপের জন্য মারা গেছি। প্রিয় বিশ্বাসী, প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছিলেন এবং তিনি আমাদের পাপের জন্য মারা গেছেন। আমাদের প্রত্যেকটা পাপ নিজের উপর তুলে নিয়েছেন, আমাদের প্রত্যেকটা শাস্তি নিজের উপর তুলে নিয়েছেন, আমাদের বিরুদ্ধে যা কিছু ব্যবস্থা ছিল তিনি সব নিজের উপর তুলে নিয়েছেন এবং তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। যে শাস্তি আমাদের পাওয়ার কথা ছিল সেই শাস্তি প্রভু তুলে নিয়েছেন। যদি আমরা প্রভুর কাছে আসি, যদি আমরা প্রভুকে বিশ্বাস করি, আপনি জেনে রাখুন যে আপনি পাপের জন্য মারা গেছেন। প্রভু আমাদের পাপের জন্য মারা গেছেন, তিনি আমার আপনার জন্য জীবন দিয়েছেন, আমার আপনার পরিত্রাণের জন্য তিনি নিজেকে জীবন্ত বলির উৎসর্গ করেছেন। তিনি আমাদের শাস্তি, আমাদের বোঝা নিজের উপরে তুলে তিনি মারা গেছেন। অর্থাৎ আমরা পাপের সম্বন্ধে মরেছি, যিশু মরেছেন এবং তিনি মৃত্যুকে জয় করে ভেজে গেছেন। তিনি পুনরুত্থিত, তিনি বিজয়ী, তিনি অদ্ভুত, তিনি আশ্চর্য কার্যকারী। হালেলুয়া। তিনি আবার আপনার শাস্তি নিজে করতে পেরেছেন। যিশু যখন আমাদের জায়গায় মরলেন, তার মানে আমরাও তার সঙ্গে মরে গেলাম। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি পাপের জন্য মারা গেছেন। কেন? যেন এই পাপের শক্তি আপনার উপরে আর কার্যকারী হতে না পারে। যেন যারা যিশুর কাছে আসে, যারা তাকে বিশ্বাস করে, যারা তার কাছে তাদের জীবনকে সমর্পণ করে, এই পাপের শক্তি তাদের উপরে কাজ করতে পারে না, তারা সমস্ত পাপ থেকে পরিত্রাণ লাভ করে। তাই যে নেশাতে আসক্ত, সে যখন যিশুর কাছে আসে তখন সে নেশা থেকে উদ্ধার পায়। কেউ যদি ব্যভিচারে আসক্ত, যখন সে যিশুর কাছে আসে সে ব্যভিচারের এই পাপ থেকে সে নিজেকে রক্ষা করে। যখন কেউ বিভিন্ন চুরি, বদ অভ্যাস, প্রতারণায় আসক্ত, যখন সে যিশুর কাছে আসে, যিশুকে জানতে পারে, তখন সেই সমস্ত মন্দ কাজ থেকে সে সম্পূর্ণ মুক্ত হতে পারে। তার কারণ আমরা পাপের জন্য মারা গেছি, আমাদের জায়গায় যিশু মরেছেন। তিনি পাপের শক্তিকে তিনি চিরকালের জন্য নাশ করেছেন। তাই যদি আমরা যিশুর কাছে আসি, আমরা এই পাপের শক্তি থেকে, এই পাপের ক্ষমতা থেকে, এই পাপের প্রভাব থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি। আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। বলুন, আমি পাপের জন্য মারা গেছি, আমি আর জীবিত নই, খ্রিস্ট আমার মধ্যে জীবিত আছে। হালেলুয়া, হালেলুয়া। সেটা পাপকে যেন আপনার মধ্যে দেখতে পাওয়া না যায়, কিন্তু খ্রিস্টকে যেন আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। ঈশ্বর আমাদের পবিত্র হতে আদেশ করেছেন। আমরা এপ্রিল তার 12-14 পদে সকলের সহিত শান্তির অনুধাবন করো এবং যাহা ব্যতি রেখে কেহই প্রভুর দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। সাবধান হইয়া দেখো, পাছে কেউ ঈশ্বরের অনুগ্রহ হইতে বঞ্চিত হয়। আমরা লেবীয় পুস্তক 19 অধ্যায় 2 পদ পাঠ করি। তুমি
তুমি ইসরায়েল সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহ, তাহাদিগকে বলো, তোমরা পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর পবিত্র। বাইবেল বলছে তোমরা শান্তির অনুধাবন করো, যাহা ব্যতিরেকে কেহ প্রভু দর্শন পাইবে না, সেই পবিত্রতার অনুধাবন করো। যখন আপনার পাপ ক্ষমা করা হয়েছে, যখন আপনি পাপ থেকে মন ফিরিয়ে এনেছেন, যখন আপনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন, তখন ঈশ্বর আপনাকে আর পাপী রূপে দেখেন না, ঈশ্বর আপনাকে ধার্মিক রূপে দেখেন। আমেন, হালেলুয়া। বাইবেল বলছে যে তোমরা পবিত্র হও, পবিত্র হও। পবিত্রতা ছাড়া কেউ ঈশ্বরের দর্শন লাভ করতে পারে না। যদি আমরা ঈশ্বরকে দেখতে চাই, তাহলে আমাদের জীবনে দরকার পবিত্রতা। আপনি যদি ভাবেন আমি প্রার্থনাতেও আসবো, মণ্ডলীতেও আসবো, আর পাপের মধ্যে থাকবো, আপনি জেনে রাখুন আপনি একটা মূর্খের মতো কাজ করছেন। আপনি কখনো ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন না, আপনি কখনো ঈশ্বরের দর্শন লাভ করতে পারবেন না। বাইবেল বলছে তোমরা পবিত্রতার অনুধাবন করো, যাহা ব্যতিরেকে কেহ ঈশ্বরের দর্শন পায় না। যদি আমরা ঈশ্বরের দর্শন লাভ করতে চাই, আমাদের জীবনে দরকার পবিত্রতা। জোরে বলি আমেন। পবিত্রতা ছাড়া কেউ ঈশ্বরের দর্শন লাভ করতে পারে না। যখন ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর থেকে বের করে আনছিলেন, যখন তারা মিশর থেকে বের এসেছিল 400 বছর পর, তারা 400 বছর সেখানে বন্দী হয়েছিল, দাস হয়েছিল। ঈশ্বর 400 বছর পর তিনি যখন তাদেরকে স্মরণ করলেন, তাদেরকে ফরম রাজার ক্ষমতা থেকে মুক্ত করে বের করে নিয়ে আসলেন, তারা যখন সিনয় পর্বতের কাছে এসে পৌঁছালো, সেই সিনয় পর্বতের কাছে তারা কি করলো, তাঁবু খাটিয়ে সেখানে তারা আশ্রয় নিল, সেখানে তারা থাকতে আরম্ভ করলো, বিশ্রাম নিতে আরম্ভ করলো। ঈশ্বর মোশেকে বলছে তুমি ইসরায়েল জাতিকে বলো তারা যেন পবিত্র হয়, তার কারণ আমি 3 দিন পর এই পর্বতের উপরে নেমে আসবো এবং প্রত্যেকে আমার রব শুনবে, আমাকে দর্শন লাভ করবে। আমেন। তুমি বলো ইসরায়েল জাতিকে তারা যেন পবিত্র হয়। কেন ঈশ্বর তাদেরকে 3 দিন সময় দিয়েছিলেন? এই 3 দিন তোমরা পবিত্র হও, তোমরা পাপ থেকে ফিরে এসো, তোমরা ক্ষমা চাও, অনুতাপ করো, নিজেকে পবিত্র করো। তার কারণ যদি কেউ পাপী অবস্থায় ঈশ্বরকে দেখে, তাহলে সে বাঁচবে না, মারা যাবে সেখানে। আমরা কেন ঈশ্বরকে দেখতে পাই না? তার কারণ আমরা পাপের মধ্যে রয়েছি, আমরা অন্ধকারের মধ্যে রয়েছি। কিন্তু একটা দিন আসবে, একটা সময় আসবে যখন আমরা স্বর্গে যাব, আর তখন আমরা ঈশ্বরকে সম্মুখে দেখব। হালেলুয়া। আপনি জেনে রাখুন পবিত্রতা ছাড়া কেউ ঈশ্বর দর্শন লাভ করতে পারবে না। যখন মোশে ইসরায়েল জাতিকে বলেন যে তোমরা পবিত্র হও, তারা 3 দিন যখন পবিত্রতার মধ্যে জীবনযাপন করলো, আর 3য় দিনে যখন ঈশ্বর পর্বতের উপর নেমে আসলো, তখন সমস্ত ইসরায়েল জাতি তারা ঈশ্বরের চোখে দেখেছিল, তারা ঈশ্বরের রহস্য ছিল সব ধরনের, এবং তারা ভয় থর করে কাঁদছিল। বিশ্বাসী পবিত্রতা ছাড়া কেউ ঈশ্বরের দর্শন লাভ করতে পারবে না। আমরা যদি চাই ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে, আমরা যদি চাই প্রার্থনার মধ্যে আমাদের উপস্থিতি, আমরা যদি চাই আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ, বিশ্বাসী আপনাকে পবিত্রতার অনুধাবন করতে হবে। পবিত্রতা ছাড়া কেউ ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে না, পবিত্রতা ছাড়া কেউ ঈশ্বরের উপস্থিতি লাভ করতে পারে না, পবিত্রতা ছাড়া কেউ ঈশ্বরের দর্শন লাভ করতে পারে না। আমাদের জীবনে পবিত্রতা, পবিত্রতা মানে আপনার পাপ থেকে ফিরে আসা, অনুতাপ করা, মনকে পরিবর্তন করা, আপনার সমস্ত কুক্রিয়া দুষ্ট পথ থেকে ফিরে আসা। যখন এইভাবে আপনি চলেন, তখন সহজে ঈশ্বর আপনার কাছে আসতে পারেন, সহজে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন, সহজে ঈশ্বর আপনাকে তুলে ধরতে পারেন, সহজে ঈশ্বর আপনাকে স্পর্শ করতে পারেন, সহজে ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করতে পারেন। আমরা চাই আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি, আমরা চাই ঈশ্বরকে দর্শন লাভ করতে, আমরা চাই ঈশ্বরের আশীর্বাদ, কিন্তু আমরা যদি পাপের মধ্যে জীবনযাপন করি, কুপথে চলি, তাহলে আমরা কখনো ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি না। আমেন, হালেলুয়া। জেনে রাখুন পাপ আমাদের প্রার্থনাকে বাধা দেয়। আমরা যদি যিশায় তার 59 অধ্যায় 1 এবং 2 পদ পড়ি, সেখানে লেখা আছে, দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না, তার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শিমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। লেখা রয়েছে ঈশ্বরের হস্ত এত খাটো নয় যে তিনি পরিত্রাণ করতে পারেন না, তার কর্ণ এত ভারী নয় যে তিনি শুনতে পান না, কিন্তু কি বলছে, তোমাদের অপরাধ সকল
তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে। যখন আমরা পাপের মধ্যে থাকি আর পাপের মধ্যে থেকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনি জেনে রাখুন ওই প্রার্থনা ঈশ্বরের কান পর্যন্ত পৌঁছায় না। শুনছি সকলে? আপনি অনেক চোখে জল ফেলছেন, আপনি অনেক প্রার্থনা করছেন, আপনার সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি ঈশ্বরের কাছে অনেক ক্রন্দন করছেন, প্রার্থনা করছেন, বিরতি করছেন, কিন্তু আপনি কিছুতেই সেখান থেকে বেরোতে পারছেন না। তার কারণ হয়তো আপনার জীবনে পাপ হচ্ছে, আপনি পাপেতে জীবনযাপন করছেন। আর সেই জন্য বাইবেল বলছে যে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না। তার কারণ পাপ ঈশ্বর এবং আমাদের মাঝখানে প্রাচীর তৈরি করে, পাপ আমাদেরকে ঈশ্বর থেকে দূর করে দেয়, আর সেই জন্য আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় না। যখন আপনি পাপ থেকে ফিরে আসবেন, আপনি কুপথ থেকে ফিরে আসবেন, দুষ্ট পথ থেকে ফিরে আসবেন, আপনার মন্দ কাজ কর্মগুলোকে পরিত্যাগ করবেন, আপনি ঈশ্বরের কাছে আসবেন, প্রার্থনা করবেন, আপনি ডাকবেন, হে আব্বা পিতা, ঈশ্বর বলেন এই তো আমি। ঈশ্বর আপনার কাছে নিজেকে প্রকাশ করবেন, আপনার এবং ঈশ্বরের মাঝখানে কোনো দূরত্ব থাকবে না, কোনো প্রাচীর থাকবে না। ঈশ্বর সহজেই আপনার প্রার্থনা উত্তর দিয়ে তিনি আপনাকে তৃপ্ত করবেন। সেটা জেনে রাখুন, পাপ আমাদের প্রার্থনাকে বাধা দেয়। আমরা আরেকটি জায়গা দেখবো, প্রথম বিধব তার 3:7 তদ্রূপ হে স্বামী, হে স্বামীগণ, স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো, তাহাদিগকে আপনাদের সহিত জীবনে অনুগ্রহে সহাধিকারিণী জানিয়া সমাদর করো, যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়। এখানে লেখা রয়েছে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহাধিকারিণী জানিয়া সমাদর করো, যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়। স্বামীরা জেনে নিন, আপনি আপনার স্ত্রীর উপরে উপদ্রব অত্যাচার করতে পারেন না। পুরুষেরা শক্তিশালী, তাদের শারীরিক ক্ষমতা অনেক রয়েছে, আর স্ত্রী লোকেরা অপেক্ষাকৃত দুর্বল বলে কোন স্বামী তার স্ত্রীর উপরে জোর জুলুম করতে পারে না, কোনো অত্যাচার করতে পারে না, কোনো মারধর করতে পারে না। কারণ ঈশ্বর সহাধিকারিণী রূপে স্ত্রীদেরকে দান করেছেন স্বামীদেরকে। আমেন, হালেলুয়া। ঈশ্বর স্ত্রীদেরকে পায়ের হাড় দিয়ে তৈরি করেনি, কিন্তু ঈশ্বর স্ত্রীদেরকে বুকের হাড় দিয়ে তৈরি করেছেন। সেই জন্য স্ত্রীরা স্বামীর বুকে থাকে, তার হৃদয়ে থাকে, তার পাশে থাকে। স্ত্রীরা স্বামীর পায়ের তলায় থাকবে না। ঈশ্বর পায়ের হাড় দিয়ে তৈরি করেনি যে তাকে পায়ের তলায় রাখবে। যদি কোনো স্বামী কোন স্ত্রীর উপরে জোর জুলুম অত্যাচার করে, আপনি জেনে রাখুন তার প্রার্থনা রুদ্ধ হবে, তার প্রার্থনা ঈশ্বর শুনবেন না। ঈশ্বর দেখতে চান না যে কোন স্ত্রী চোখের জল ফেলছে, ঈশ্বর দেখতে চান না কোন স্ত্রী অত্যাচারিত হচ্ছে। অনেক পুরুষ রয়েছে, অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীদের উপরে জোর করে, জুলুম করে, অত্যাচার করে। এটা ঈশ্বর ঘৃণিত। আর বাইবেল বলছে এই জন্য তোমাদের প্রার্থনা রুদ্ধ হয়ে যাবে, তোমাদের প্রার্থনা ঈশ্বর শুনবেন না। বিশ্বাস, এটা অনেক বড় পাপ। যখন আপনি কারোর উপর জুলুম করেন, অত্যাচার করেন, আপনার শক্তি, প্রভাব, প্রতিপত্তি আছে বলে আপনি একজন অসহায় মানুষের প্রতি আপনি কখনো দুর্ব্যবহার করতে পারেন না, এটা পাপ। আর যখন আপনি এরকম ব্যবহার করেন আর প্রার্থনা করেন, সেই প্রার্থনা ঈশ্বর শোনেন না। আপনার এই পাপের জন্য আপনার প্রার্থনা ঈশ্বর রুদ্ধ করে দেয়। হালেলুয়া, 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 হালেলুয়া। ঈশ্বর চান যেন আমরা কুপথ থেকে ফিরে আসি। ঈশ্বর চান যেন আমরা পাপ থেকে ফিরে আসি। ঈশ্বর চান। হালেলুয়া, হালেলুয়া। আমরা গণনা পুস্তক তার 32:23 কিন্তু যদি তদ্রূপ না করো, তবে দেখো তোমরা সদাপ্রভুর কাছে পাপ করিলে, এবং নিশ্চয় জানিও তোমাদের পাপ তোমাদিগকে ধরিবে। লেখা রয়েছে যদি আমরা পাপ থেকে ফিরে না আসি, আমাদের পাপ আমাদেরকে ধরবে। শুনছি, যদি আমরা পাপ থেকে ফিরে না আসি, তাহলে আমাদের পাপ আমাদেরকে ধরবে। আপনার পাপ আপনাকে ধরবে। যে পাপকে আপনি উপভোগ করছেন, যে পাপের মধ্যে আপনি জীবনযাপন করছেন, আপনি যে রাখুন আপনার পাপ আপনাকে ধরবে। সেই জন্য ঈশ্বর আমাদেরকে ডাকছেন, আহ্বান করছেন যেন আমরা পাপ থেকে ফিরে আসি।
কুপথ থেকে ফিরে আসি, মন্দ পথ থেকে ফিরে আসি। যখন আমরা এইভাবে আসি, তখন ঈশ্বর আমাদের প্রার্থনা শুনে। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ।